في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद अल्लाहुम्मा जुर सल्ले अला मौलाना मोहम्मद वअला आलि सय्यिदिना জুনাশার দারুস সুন্নাত সালেহিয়া দিনিয়া ও হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের প্রাথমিক প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই বার্ষিক ইসালে সওয়াব মাহফিল 2021 ঈসা ঈশানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মুআজ্জাজ মুহতারাম, মেহমানানে ইজাম, মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা, ছোট্ট সোনামণি শিশু বন্ধুরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়নেওয়ালা দিনদার পরহেজগার ইমানদার আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং একই সাথে পর্দার অন্তরাল থেকে যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমাদের অতি সম্মানিতা মা এবং বোনেরা, আলোচনার শুরুতে আপনাদেরকে নিবেদন করছি অনেক অনেক মোবারক। সবটুকুন প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পূত পবিত্র জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। নবীজি বলেছেন, ইজা মাররতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ, যখনই তোমরা কোনো জান্নাতের বাগান এর পাশ দিয়ে ঘুরবে তখন সে জান্নাতের বাগানে বসে যেও, একটু টাইম পাস করো। সাহাবায়ে কেরাম বললেন, নবী জান্নাত তো হচ্ছে মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। আপনি তো বলেছেন জান্নাত কোনো দুই চোখ দেখে নাই, জান্নাতের ডিসকাশন কোনো কান শোনে নাই, কোনো কলব জান্নাতকে কল্পনাই করতে পারে না। এমন একটা আনইমেজিনেবল জান্নাত দুনিয়াতে আসবে কেমনে নবী? কোনটা জান্নাতের বাগান? নবীজি বললেন, হিলাকুয যিকির, দুনিয়াতে যেখানে যেখানে আল্লাহর জিকির হয় ওই এক একটা জিকিরের মাজলিস এক একটা জান্নাতের বাগান। আমার ভাইয়েরা, এই বক্তব্য আমি আপনাকে খুশি করার জন্য বলছি না, এটা আপনার আমার নবী আল আমিন আস-সাদিক আল মাসদুক, নেভার এভার, জীবনে যিনি কোনোদিন কোনো মিথ্যা কথা বলেন নাই, তিনি বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? অতএব এই মজলিসের মূল্য আছে না নাই? তো এই মজলিসে আমরা বসতে পেরেছি, যে মনিব বসিয়েছেন সে মনিব পেয়ে আমরা অফিসিয়ালি একটি ধন্যবাদ জানাই। আসুন তার শেখানো ভাষায় সকলেই পড়ে নেই কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি, তার থেকে অনেক 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 গুণ বেশি দুরূদ আর সালাম পাঠ করছি আমাদের প্রিয় নবীর প্রতি, যিনি শামসুদ দুহা, যিনি বদরুদ্দুজা, যিনি নূরুল হুদা, যিনি হাবিবে খোদা, যিনি সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন, সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, রাসূল রাব্বিল আলামিন, সৈয়দুনা নবিয়ুনা শফিউনা হাবিবুনা তাবিবুনা ওয়া তাবিবু কুলুবিনা ওয়া কুদওয়াতুনা ওয়া সানাদুনা ওয়া মুরশিদুনা ওয়া তাবিবুনা ওয়া তাবিবু কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা যার মাধ্যমে আমাদেরকে শুভ সংবাদ দিয়েছেন, আমাদেরকে কুল কায়নাতের শ্রেষ্ঠ জাতি বলে আল্লাহ তাআলা নিজে সার্টিফিকেশন দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।
এ সার্টিফিকেট আর কেউ দেয় নাই, দিয়েছেন কে? আরে জোরে বলেন কে? আমরা কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আমাদের সকলের পরিচয় আমরা ঈমানদার। কি ভাই পরিচয় কি জোরে বলেন? ঈমানদার। আমরা হচ্ছি মুমিন। মুমিন মানে কি শুধুমাত্র মসজিদে যাবে, নামাজ পড়বে 5 ওয়াক্ত এটাই? মুমিন মানে কি শুধুমাত্র ইসলামের যে 5টি গুরুত্বপূর্ণ পিলার্স এগুলোকেই সে ফলো করবে, শুধু কি সে ঠিকই না? ইনি আমাদের আজকে প্রশ্নের দরকার আছে। কেননা আমরা যারা মুমিন, আমরা নামাজ পড়ি ঠিক, রোজাও রাখি খুব ঠিক, রোজাকে বরং আরো বেশি এহতেমাম, ইম্পর্টেন্স, এমফেসিস দিয়ে রাখি। রোজা আমরা সহজে ভাঙি না, কি ভাই ঠিক না? নামাজের চেয়ে রোজা আরো বেশি গুরুত্ব দিই আমরা। যাকাত মাশাআল্লাহ অনেকেই দেই। হজ এটা আমাদের জীবনের একটি অংশ, এটা স্বপ্ন যে আমরা একবার সোনার মদিনায় যেতে চাই, মক্কায় যেতে চাই, কি ভাই ঠিক না? ওই কালো ঘরকে দেখে দোহাত তুলে মোনাজাত করতে চাই মনিবের কাছে। 7টা চক্কর দিয়ে আল্লাহর কাছে বেগুনা নবজাতক শিশুর মতো, নিউবর্ন বেবির মতো নিষ্পাপ হতে চাই আমরা। কি চাই কি চাই না আমার ভাইরা? অর্থাৎ ইবাদত যেগুলো আছে তার প্রতি আমাদের গুরুত্ব অনেক। বাট একজন মুমিনের পরিচয় কোরআন কি দিয়েছে, এবং একই সাথে কোরআনের যে ঈমানের যে গুণাগুণগুলো, যে সিফাত, যে গুণগুলো কোরআন কারীম মুমিনের গুণ বলে বিবেচনা করেছে, তা আমরা রিফ্লেক্ট করতে পারি কিনা আমাদের জীবন আচরণে, আমাদের লাইফস্টাইলে ঈমানটা প্রস্ফুটিত হয় কিনা, আজকে তা প্রশ্নের বিষয়। এজন্য বিষয় যে আমরা যারা মুমিন, আমাদেরকে দেখেই মানুষ ঈমানকে চিনতে হবে। আমরা যারা মুমিন, আমাদেরকে দেখে অমুসলিমরা, বেঈমানরা ঈমান কি জিনিস চিনতে হবে, কি ভাই ঠিক না? যদি আমাদেরকে দেখে অমুসলিমরা ঈমান কি জিনিস না বুঝে, তাহলে প্রকৃত প্রস্তাবে আমরা ঈমান কি জিনিস তাদেরকে পৌঁছাতে পারি নাই। শুরুতে আমি ছোট্ট করে একটা কথা বলি। কিছুদিন আগে আমরা দেখেছি বিভিন্ন মন্দিরে আক্রমণ হয়েছে। আপনারা সবাই সচেতন, ওয়েল নোন, এই বিষয়ে জানেন, কি ভাই জানেন না? মন্দিরে কোনো মুসলমান হামলা করতে পারে না, মনে রাখবেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্যের পূজা অর্চনা করে তাদেরকে তোমরা গালিগালাজ করো না। আর মুমিন সে গালিগালাজ করতে পারে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, মুমিন গালিগালাজ থেকে, অবান্তর অযাচিত আননেসেসারি কথা থেকে মুমিন নিজেকে হেফাজত করতে পারে, সেই হচ্ছে মুমিন আমার ভাইয়েরা। সেজন্য মুমিন যে ব্যক্তি, কোরআন বলছে একটা মূর্তিকে গালিও দিও না, তাহলে কি ওই মূর্তিকে ভাঙা যাবে? যার রিয়েকশনে হিন্দু যারা আছেন বাংলাদেশে, তারা একটা প্ল্যাকার্ড ঝুলিয়েছেন, অনেকগুলো প্রতিবাদ তারা করেছে। প্রেস ক্লাবের সামনে একটা প্রতিবাদ তারা করেছে, যেটা আমি অধমের দৃষ্টি কেড়েছে। তারা লিখেছে, উই ডিডন্ট রিসাইট দ্য কোরআন বাট ইউর বিহেভিয়ার ইজ কোরআন টু আস। তারা বলেছে, হে বাংলার মুসলমানরা, বাংলার যারা বিলিভার্স, যারা বিশ্বাসী আছো আল্লাহতে, আমরা তোমাদের কোরআন পড়ি নাই। কি হিন্দুরা কোরআন পড়ছে? আরে মুসলমান, এখানে হাত যদি জাগাতে বলি, আপনারা হাত জাগান, যদি বলি কয়জন কোরআনকে প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থসহ পড়েছেন, সংখ্যা খুব কম হবে ভাই, কি ভাই ঠিক না? যদি বলে আপনার যে নবীর জন্য আপনি জীবন দিতে প্রস্তুত, ওই নবীর জীবনী আপনি একটা অন্তত লেখকের বই পড়েছেন কয়জন, হাত খুব কমই উঠবে। আমি সে পরীক্ষা নিলাম না ভাই, কারণ আজকে আমরা ইউটিউবকে দেওয়ার সময় আমাদের হাতে আছে, ফেসবুককে দেওয়ার সময় আমাদের আছে, বন্ধু বান্ধবকে নিয়ে আড্ডাবাজির সময় আমাদের আছে, খেলা দেখার সময় প্রচুর আমার হাতে আছে। আমার হাতে অফুরন্ত সময় নির্বাচনের ক্যাম্পেইনের জন্য আছে, বাট মনিবকে সময় দেওয়ার মতো
আল্লাহর কথাগুলো জানার জন্য সময় আমার হাতে নাই। কি ভাই, ঠিক না বেঠি? এই জন্য বিনয়ের সাথে বলি যে হিন্দুরা বলেছে উই ডিডন্ট রিসাইট দ্য কোরআন, আমরা কোরআন পড়ি নাই, বাট ইউর বিহেভিয়ার ইজ কোরআন টু আস। মুসলমান যারা আছো, তোমাদের আচরণটাই আমাদের কাছে কোরআন। কথা বুঝতে পারেন না? কথা বলেছে হিন্দু, কিন্তু কথাটা সঠিক বলেছে। কারণ আপনার নবীর স্ত্রী আমাদের মাকে জিজ্ঞেস করা হয়েছে কাইফা কানা খুলুকুন নবী, মা গো আপনি বলুন নবীর চরিত্র কেমন ছিল। নবীজির স্ত্রী আমাদের আম্মা জান বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কানা খুলুকুহুল কোরআন। শোনো, তোমাদের নবীর জীবনী হলো বাস্তব কোরআন। কোরআনে আল্লাহ তাআলা যা বলেছেন সব কিছু তোমার নবীর জীবদ্দশায় পেয়ে যাবে। কিন্তু আমার ভাইয়েরা, যদি কিয়ামতের দিন হিন্দু যারা আছে, এই জুনাশ্বরের আশপাশে অনেক হিন্দু আছে না নাই? হিন্দু যারা আছে তারা আজকে কিয়ামতের দিন আল্লাহর কাছে আসামি বানায় আমাদেরকে। আল্লাহ, জুনাশ্বরের মুসলমান তো ওয়াজ অনেক করেছে, নামাজ ঠিক মতো পড়েছে, তারা সমানে মিথ্যা কথা বলছে। আল্লাহ, আপনার কোরআনে যে মিথ্যা বলা হারাম, তা তো আমাদের জানা ছিল না। কারণ এই মুসলমানদের মধ্যেই মিথ্যার চর্চা ছিল। কি মিথ্যার চর্চা এখন আমাদের সমাজে আছে না নেই? মামলার নামে মিথ্যা মামলা সমাজে আছে না নেই? মিথ্যা সাক্ষী আমাদের কোর্ট আদালতগুলোতে আছে না নাই? কিয়ামতের দিন যদি হিন্দুরা আমাকে আপনাকে আসামি বানায়, আল্লাহ আপনার কোরআন বলছে ধোঁকাবাজি করা যাবে না। আপনার কোরআন বলছে কারো মাল অন্যায়ভাবে ভক্ষণ করা যাবে না। কিন্তু এই সমাজে আমি দেখেছি মুসলমানরাই রাস্তায় রাস্তায় রডের বদলে আল্লাহ বাঁশ দিয়ে দিছে, আছে না? সামান্য ক্ষমতার জন্য গুলি ছুড়ছে একজনের একজনের উপরে। আমরা তো হিন্দু ছিলাম না, এই গুলিটা আমরা করি নাই, করছে তো মুসলমানরা। আল্লাহ, আমার কথা বুঝেন তো ভাইরা? সো উই হ্যাভ টু নিড টু নো হোয়াট ইজ দ্য কোয়ালিটিস অফ মুমিন। একজন বিলিভার, বিশ্বাসীর কি গুণাগুণ আল্লাহ তাআলা বলেছেন, সেই গুণাগুণ আমরা শুনবো এবং সেই গুণে আমাদেরকে গুণান্বিত হতে হবে। আল্লাহ তৌফিক দিন। নামাজ পড়া, রোজা রাখা অনেক কঠিন কাজ, তার থেকেও সহজ কাজ একজন প্রকৃত মুমিনের গুণ নিজের জীবনে অর্জন করা। সুবহানাল্লাহ বলবেন না? তাহাজ্জুদ পড়া হয়তো অনেক কঠিন কাজ। আমার ভাইরা, বিনয়ের সাথে বলে আপনার জন্য হয়তো বেশি বেশি রোজা রাখা অনেক কঠিন কাজ, বেশি বেশি টাকা পয়সা দান করা কঠিন কাজ, বারবার ওমরা হজে যাওয়া অনেক কঠিন কাজ। কিন্তু এক নিমিষেই ভালো মানুষ হওয়া অনেক কঠিন নয়। আপনি চাইলেই তা হতে পারেন। আমরা সেই ভালো মানুষ হতে চাই। কোরআনকে আমাদের জীবনীতে বাস্তবায়ন করতে যাবো, তৌফিক দান করুন, বলেন আমিন। এই জন্য আল্লাহ তাআলা প্রথমেই মুমিনের শুভ সংবাদ দিয়ে বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। মুমিনরা তো সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন না ক্বাদ ইউফলিহু। আফলাহা এটা পাস্ট সেন্টেন্স, পাস্ট টেন্সের একটা শব্দ। আফলাহা দ্যাট মিনস দে সাকসিড, তারা অলরেডি সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কারা সফল হয়ে গেছে? যারা বিশ্বাসী মুমিনরা। আমরা সফল হয়ে গেছি। বলেছেন কে? আল্লাহ। আরে হিম্মত দিয়ে বলেন কে? আল্লাহ বলছেন মুমিনরা সফল হয়ে গেছে। কিন্তু বিশ্বের পরিক্রমায় যদি দেখি, আমরা সফল হচ্ছে আমেরিকানরা, সফল হচ্ছে ইসরায়েল, ব্রিটেন, কানাডা, আর সুইডেন, ডেনমার্ক। সফল হচ্ছে এই পৃথিবীর উন্নত রাষ্ট্র যারা কেউ মুসলমান না। কি বলেন, ঠিক না ভাই? কিন্তু এই দুনিয়ার সফলতা নয়। কিয়ামতের দিন এগুলো কিচ্ছু কাজে লাগবে না, কাজে লাগবে আপনার ঈমান। সুবহানাল্লাহ। যেই লোকটা টাকায় সফল, সে প্রকৃত সফলতা নয়। যার ধন আছে, দৌলত আছে, অনেক বিশাল সুনাম সুখ্যাতি আছে, সেই সফলতা বলা যায় না। সাকসেস এটাকে মিন করে না। প্রকৃত সফলতা হবে কিয়ামতে, আখিরাতের ময়দানে। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? অনেক মানুষ কোটি টাকার মালিক, বাট শান্তি নাই, সন্তান কথা শোনে না, বিবি অর্ডার দেয় তাতে তাকে চলতে হয়, আছে না নাই? কোটি টাকার মালিক গরুর গোস্ত খাইতে পারে না, ছাগলের গোস্ত খাইতে পারে না, মানা ডাক্তার নিষেধ করে দিয়েছে। সে কি সফল?
ভাত এক মুষ্টি খাইতে পারে না, ডাক্তার বলছে 1 কাপ, এর বেশি খেতে পারবা না। অনেক ফেমাস, বাট সমাজ রাস্তায় হাঁটতে পারে না, গুলি খাওয়ার ভয়, চাঁদাবাজের ভয় আছে না নাই? এই লোকটা সফল বলা যাবে? প্রকৃত সফল হচ্ছে মুমিনরা। সুবহানাল্লাহ বলে। এই জন্য প্রকৃত মুমিনরা সফল কিয়ামতের দিন, এই মুমিনদের সফলতা দেখে তাম বিশ্ব জগতের মানুষ অবাক হবে। এই সফলতা এন্ডলেস, এই সফলতার কোনো শেষ নাই, এই সাফল্য কোনো দিন শেষ হবে না। বাট আজকে তারা সফল, কালকে তারাই বিফল। আজকে তারা প্রথম স্থানে, কালকে তারাই শেষ স্থানে। আজকে তারা সবার উপরে, কালকে তারা সবার নিচে। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ বলছেন দিনগুলোকে আমি আল্লাহ এইভাবেই ঘোরা দেই। সুবহানাল্লাহ। এই জন্য মুমিন ভাইয়েরা, আল্লাহ তাআলা মুমিনদের কি গুণাগুণ বলেছেন তার উপরে আমরা ডিসকাশন করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা প্রথমে বলছেন ওয়াল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন। প্রকৃত সফল মুমিন হচ্ছে তারা যারা নামাজে ভয় পায় একজনকে। তিনি কে? জোরে বলেন কে? এই জন্য আমরা বলতে পারি আল খাশিয়াতু মিনাল্লাহ। মুমিনের প্রথম গুণ হলো মুমিনরা পৃথিবীতে কাউকে ভয় পাবে না, ভয় পাবে একজনকে। জোরে বলেন তিনি কে? আল্লাহ ছাড়া কাউকে ভয় আমরা পেতে পারি। এই জন্য আমার নেতার প্রতি ভয়, ওস্তাদের প্রতি ভয়, মায়ের প্রতি ভয়, বাবার প্রতি ভয়, নেতার প্রতি ভয়, এমপি মন্ত্রীর প্রতি ভয়। এই ভয় যেন আল্লাহর ভয়ের থেকে বেশি না হয়ে যায়, যে ওনার ভয়ে আল্লাহর হুকুম ছেড়ে দেওয়া যাবে। নবী সেজন্য বলেছেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যেই জায়গাতে আল্লাহর বিধান লঙ্ঘিত হয়, এমন কোন আইন, কোন মানুষের, কোন মাখলুকের, কোন সৃষ্টির আনুগত্য করতে গিয়ে মনিবের কোন নাফরমানি করা যাবে না। নবীর এক সাহাবী ছিলেন, চলে গেছেন যুদ্ধে। অন্যান্য সাহাবীদেরকে নিয়ে বললেন চলো তোমরা এই আগুনে ঝাঁপ দাও। কেউ কেউ চিন্তা করেছেন রাসূল তো বলেছেন উলুল আমরি মিনকুম, নেতার আদেশ মানতে হবে। ওয়ালাউ কানা আবদান হাবাশিয়া, কালো গোলাম হলেও নেতা হয়েছে মানতেই হবে। পরে তারা চিন্তা করলেন, কেউ কেউ ইস্তেহাদ করে বলেন না না না, রাসূল তো বলেছেন না, নিজেকে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, ধ্বংসের দিকে ফেলে দেওয়া যাবে না। যখন নবীজির কাছে এসে সাহাবায়ে কেরাম বললেন, তখন রাসূল বলেন লা তাআতা লিমাখলুক ফি মাসিয়াতিল খালিক। সৃষ্টির আনুগত্য করতে গিয়ে স্রষ্টার সাথে নাফরমানি করা যাবে। নবীজি বললেন সাহাবীরা আমার, যদি তোমরা নিজেদেরকে ওই আগুনে ঝাঁপ দিয়ে দিতে, কিয়ামত পর্যন্ত পড়তেই থাকতে, বরং কিয়ামতের দিন তোমাদেরকে সে আগুন থেকে কেউ বের করতে পারতো না। আল্লাহু আকবার বলে। এজন্য সব সময় ভয় পেতে হবে একজনকে। জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। নিশ্চয়ই প্রকৃত মুমিন তো হলো তারা ইযা যুকিরাল্লাহ, মুমিনের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়টা সাথে সাথে নরম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমার বন্ধু, আল্লাহর জিকির হলেন দিলটাকে নরম করে দেন কে? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলার জন্য বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মনে রাখবে তোমার হৃদয়টা আল্লাহর জিকিরে সিক্ত হয়। যখনই আল্লাহর জিকির করা হয়, মুমিনের হৃদয়টা প্রশান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য মুমিন, আল্লাহর যখন ওসিলা দেওয়া হয়, আল্লাহর ওয়াস্তে কোনো কথা বলা হয়, মুমিন তখন আল্লাহর কথা শুনলে চুপ হয়ে যায়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু যখনই কোনো রাগ হতেন, কোনো কথা বলতেন, যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হতো, ওমর এই হচ্ছে কোরআনের এই আয়াত, এই হচ্ছে দলিল,
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত কেমন যেন এমন ভয় পেতেন, ছোট্ট শিশু যেমন কান্না শুরু করে, ওমর ইবনে খাত্তাব আল্লাহর কোরআনের আয়াত শুনলে তেমন কান্না জুড়ে যেতেন। সুবহানাল্লাহ বলবেন। কঠিন হৃদয়ের মানুষ হযরত ওমর, কঠোর হৃদয়ের মানুষ বলে সবাই তাকে চিনে, কিন্তু হযরত ওমর ইবনে খাত্তাবের সামনে যখন কোরআনের কোনো দলিল দেওয়া হতো আর কোনো যুক্তি দিতেন না, কোরআন কারীমের আয়াত তাকে মেনে তিনি মাথা পেতে মেনে নিতেন। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আর মুমিন হচ্ছে সে যার সামনে কোরআনের তেলাওয়াত করা হলে ওই ব্যক্তির ঈমানটাকে বাড়ায়া দেন কে? আল্লাহ। ঈমান বাড়ে আর কমে না, বরং ঈমানের শক্তি বাড়ে আর কমে। ঈমান বাসীত জিনিস, ঈমানের শক্তি বাড়ে আর কমে। মুহাদ্দিসিনদের সাথে ফুকাহায়ে কেরামদের সাথে একটা ইখতিলাফ এখনো পর্যন্ত আছে, তা হচ্ছে মুহাদ্দিসিনরা বলছেন যে ঈমান বাড়ে আর কমে, কিন্তু সত্যিকার কথা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের শতসিদ্ধ আকীদা হচ্ছে যে ঈমান এমন জিনিস যে এর শক্তি, এর পাওয়ারটা বাড়ে আর কমে। প্রকৃত ঈমান বাড়েও না কমেও না। সুবহানাল্লাহ বলবেন না? আমার মুসলমান ভাইয়েরা, এজন্যই পৃথিবীর বুকে আল্লাহর ওয়ালি মুমিন যারা, আল্লাহর ওয়াস্তে কোনো কথা বলা হলে রব্বুল আলামিনের যখন নাম উচ্চারণ করা হবে দমে যাবে, চুপ করে থাকবে। আল্লাহর কথা যখন হবে তখন ওই ব্যক্তি সামনে আর আগাবে না। যখনই বলা হবে আপনি ব্যবসা করছেন, বলা হবে আল্লাহটা হারাম করেছেন, আর কোনো যুক্তি নাই, কোনো প্রকারের কোনো লজিক নাই, টাল বাহানা নাই। যখন আল্লাহর হুকুম দেওয়া হবে, আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন, সাথে সাথে সুদ ছেড়ে দেওয়া দরকার আছে না? না। এজন্য আমাদের মধ্যে ওয়াজ দরকার, শিরিক থেকে বাঁচা দরকার আছে না নাই? এজন্য লোকমান হাকিম তার সন্তানকে ওয়াজ করেছেন, ওয়া ইজ ক্বালা লুকমানু লিবনিহি ইয়া বুনাইয়া ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সন্তানকে ওয়াজ করছেন লোকমান হাকিম আলাইহিস সালাম যে সন্তান খবরদার শিরিক করবা না, নিশ্চয়ই শিরিক হচ্ছে সবথেকে জঘন্য গুনাহ, সবথেকে ভয়ঙ্কর জুলুম হচ্ছে শিরিক। সন্তানকে লোকমান আলাইহিস সালাম ওয়াজ করেছেন। তা আমাদের আল্লাহর কোরআনে কোনটা নিষেধ, কোনটা আদেশ, আমার ভাই বলেন তো, জানা দরকার আছে না নাই? যে আল্লাহকে ভয় পাচ্ছেন ওই আল্লাহ সম্পর্কে জানা দরকার আছে না নাই? তা আপনি কয়বার শিরিক সম্পর্কে পড়াশোনা করেছেন? করোনা ভাইরাস কি এবং কেন, তা নিয়ে আমাদের অনেক পড়াশোনা আছে। কি ভাই আছে না নাই? হাত ধোয়া লাগবে, মাস্ক পরা লাগবে, আমার ভাইরা ডিস্টেন্স মেনটেন করতে হবে, সোশ্যাল ডিস্টেন্স ফলো করতে হবে। আমার বন্ধু, যে করোনা ভাইরাস, অদেখা এক ভাইরাস থেকে বাঁচার জন্য আপনি এত সময় দিয়েছেন ইন্টারনেটে, করোনা ভাইরাসের জন্য আপনি বই পড়েছেন, লেকচার শুনেছেন, কিন্তু শিরিক থেকে বাঁচতে হবে, বেদাত থেকে বাঁচতে হবে। কয়দিন শিরিক সম্পর্কে জানার চেষ্টা করেন, জবাব দেওয়া যাবে না। জোরে বলেন, দেওয়া যাবে? সুদ কাকে বলে? সুদ থেকে বাঁচার দরকার আছে না নাই? আমার বন্ধু, সেজন্য আল্লাহ তাআলার যে বিধান লঙ্ঘিত হয়, যেগুলো আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়, নবীর এক সাহাবী এসে বলেন, নবী, আমি জীবনে অনেক অন্যায় করেছি, গুনাহ করেছি, ইল্লা আন্নী লাম উশরিক বিল্লাহি আবাদা, তবে একটা কাজ করেছি গো নবী, জিন্দেগিতে কোনোদিন শিরিক করি নাই। যদি আজকে তাওবা করে মাফ পাবো কিনা? আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরিকের গুনাহ কোনোদিন মাফ করবেন না, এছাড়া যে ব্যক্তি যেই গুনাহ করুক না কেন মাফ করতে পারেন কে? নবীজি সাথে সাথে বললেন, মান মাতা ওয়া হুয়া লা ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি মারা গেল একবার জিন্দেগিতে শিরিক করে নাই, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ নির্বাচন করে নাই, আমার আল্লাহ ওই ব্যক্তিকে অবশ্যই জান্নাতে ঢুকাইয়ে দিবে। তাহলে আমার জান্নাতে যাওয়ার বাধা আল্লাহ মাফ করবেন না এমন জঘন্য যে গুনাহ, তা হচ্ছে শিরিক। এই শিরিক সম্পর্কে আমরা কয়দিন জেনেছি?
আল্লাহর ভয় শুধু মনে মুখে বললে হবে না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, এই আল্লাহর খাশিয়াতুল্লাহ এটা কেমন, আল্লাহর নিষেধ কি সেগুলো জানা দরকার আছে না নেই? জোরে বলেন। মিথ্যা বলা জায়েজ আছে? আল্লাহ নিষেধ করেছেন। নিষেধ করেছেন কে? প্রতিবেশীর হক নষ্ট করা নিষেধ করেছেন কে? অন্য ভাইয়ের মাল মিথ্যা বলে খাওয়া হারাম নিষেধ করেছেন কে? যদি আপনি আল্লাহর ভয় হৃদয়ে থাকে তাহলে আমার বন্ধু, কেউ কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া যাবে, কারো জমি ধাক্কাধাক্কি করে দখল করে ফেলা যাবে না। তাহলে প্রথম কোয়ালিটি মোমেনের, মোমেন সব থেকে বেশি ভয় পাবে কাকে? জোরে বলেন আল্লাহকে। অথচ আমরা করোনা ভাইরাসকে যে ভয় পাই, এইডসকে যে ভয় পাই, ক্যান্সারকে যে ভয় পাই, নেতাকে যে ভয় পাই, পুলিশকে যে ভয় পাই, আর্মিকে যে ভয় পাই, তার ন্যূনতম ভয় আমাদের আল্লাহ সম্পর্কে নাই। কথা বলেন ঠিক কি না? আমরা মনে করি ওখান থেকে তো পার পাওয়া যাবে, কিন্তু আল্লাহ ধরলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরপাকড় বড় কঠিন। এই জন্য আমার বন্ধু আল্লাহর ভয় হৃদয়ে আনা দরকার আছে না নাই? 2 নম্বর যে গুণ মুমিনের, তা হচ্ছে মুমিন একে অপরকে ভালোবাসবে এবং একে অপরকে সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ করবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত। মুমিনরা তো হচ্ছে একে অপরের বন্ধু। যে ব্যক্তি ঈমান এনেছে সে অপর ঈমানদার মুসলমানকে দিল দিয়ে ভালোবাসবে, অপর ঈমানদার মুসলমানের কোনো ত্রুটি বিচ্যুতি ক্ষতি কোনোদিন সে সহ্য করবে না। নবীজি বলেছেন মহব্বত অনেক দামি জিনিস। এজন্য এক মুসলমান ঈমানের কারণে অপর মুসলমানকে ভালোবাসা দরকার আছে না নাই? সেই হাদিসের মধ্যে আসছে, সুনান আবু দাউদের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেছেন ইন্না মিন ইবাদিল্লাহি লা উনাস, নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু মানুষ আছে মা হুম বিআম্বিয়া ওয়ালা বিশুহাদা। কথা খেয়াল করেন, তারা নবীও না, তারা শহীদও না, কিন্তু আমার ভাইয়েরা ইয়াগবিতুহুমুল আম্বিয়া ওয়াশ শুহাদা ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহর বান্দাদের মধ্যে কিছু মানুষ আছে নবী না, শহীদ না, কিন্তু কিয়ামতের দিন তাদের শান মানে স্ট্যাটাস দেখে নবী এবং শহীদরা ঈর্ষা করা শুরু করে দিবে। ঈর্ষা বুঝেন তো, মানে হিংসার একটা ভাষা। হিংসা তো না করেন না, কিন্তু ঈর্ষান্বিত হবেন যে আল্লাহ স্ট্রেঞ্জ হয়ে যাবেন। মনিব মানহুম, এরা কারা? এরা শহীদ না, নবী না, মানহুম, এদের এত মর্যাদা আপনি কেন কিয়ামতের দিন দিয়েছেন? সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবেন হুম কাওমুন তাহাব্বু বিরূহিল্লাহি আলা গায়রি আরহামিন বাইনাহুম। শোনো আমার নবীরা, শহীদরা, এরা হচ্ছে আমার বন্ধু মুহাম্মদের একদল উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার বন্ধু মুহাম্মদের উম্মত, কি আমল করেছে তারা রব্বুল আলামিন জানিয়ে দিবেন। শোনো, এই সমস্ত মানুষগুলো কেউ মাগরিবে, কেউ মাশরিকে, কেউ দক্ষিণে, কেউ উত্তরে থাকবে, রক্তের সম্পর্ক নাই। এক শুধু জান্নাতে যাওয়ার জন্যই না ভাই, জান্নাতে যাওয়ার শর্ত হচ্ছে এক ভাই অপর ভাইকে দিল দিয়ে ভালোবাসতে হবে। আমার রাসূল বলেছেন ওয়াল্লাহি লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। ভালো মতো বুঝবেন, নবীজি বলেছেন কশ্চিনকালেও তোমরা ঈমানদার না হয়ে জান্নাতি হতে পারবে। জান্নাতি হওয়ার জন্য পূর্ব শর্ত, কন্ডিশন হচ্ছে, শর্ত হচ্ছে ঈমান। জান্নাতে যাওয়ার শর্ত কি ভাই? আপনারা কথা বলছেন না, চিল্লায় বলেন কি? ঈমান। ঈমানদার না হয়ে জান্নাতে যাওয়া যাবে না। আমার নবী বলেছেন ওয়াল্লাহি লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, ঈমানদার না হয়ে জান্নাতি হতে পারবে না। ওয়ালান তুমিনু হাত্তা তাহাব্বু, আর আমার উম্মত শুনে রাখবে, ঈমানদার হওয়ার জন্য শর্ত হলো এক ভাই অপর ভাইকে দিল দিয়ে ভালো না বাসলে ঈমানদার হতে পারবে না।
আমার কথা আপনারা বুঝতেছেন তো ভাইয়েরা? জান্নাতে যাওয়ার শর্ত হচ্ছে ঈমান, আর ঈমানের শর্ত হচ্ছে অন্য ভাইকে দিল দিয়ে ভালোবাসতে হবে। এখন আপনি বড় পাগড়ি পরেন, বড় ইমাম সাহেব, বড় মিয়া সাহেব, বড় মুহতামিম, বড় খতিব, বাট আপনার দিলের ভিতরে আরেক ইমামের প্রতি আপনার গুসা, রাগ, হিংসা, আপনি এখনো ইমানদার হতে পারেন? আপনার নবী বলেছেন, আমি বলছি না, ইট ইজ নট মাই লেকচার, এটা আমার স্পিচ নয়, বলেছেন যিনি, তিনি কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? সহিহ আল বুখারী সহিহ সনদে এসেছে, অথেন্টিক রিওয়ায়া। নবী বলেছেন, শোনো আমার উম্মত, ইমানদার হওয়ার জন্য একে অপরকে ভালোবাসতে হবে, না হলে ইমানদার হওয়া যাবে না। যত বড় পাগড়ি পরেন পীর সাহেব হন, যত বড় ইমাম আর যত বড় বক্তা হন, অপর বক্তার বিরুদ্ধে যদি আপনি জোতা নিয়ে ওঠেন, অপর বক্তার মাহফিলকে ধ্বংস করার নিয়ত আপনার থাকে, এক মাদ্রাসা আরেক মাদ্রাসা কাওমি, সেজন্য আপনার হৃদয়ের ভিতরে হিংসা, আপনি কাওমি মাদ্রাসা আর একটা দিনিয়া মাদ্রাসা কেমনে ধ্বংস করা যায় সেই চিন্তা আপনার হৃদয়ে, যত পাগড়ি আপনি পেছান না কেন, আপনি এখনো জান্নাতে তো ভালো মুমিন হতে পারেন নাই। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম। এজন্য প্লিজ ভাইয়েরা, কিয়ামতের দিন আপনি অবাক হয়ে যাবেন। নবীজি একদিন আলোচনা করছেন, এক লোক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করছেন, রাসূল তারপরে বলেন, একটু পরে এই দরজা দিয়ে এক লোক ঢুকবে, সে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না? দেখা গেল যেই লোক এসেছেন আননোন, কেউ তাকে চেনে না, বগলে জোতা, অজু করে আসছেন, টপ টপ করে পানিগুলো হাত বেয়ে পড়ছে। দ্বিতীয় দিন একই বিষয়, তৃতীয় দিন একই বিষয়, রাসূল একজনকে বললেন একটু পরে জান্নাতে একটা লোক ঢুকবে। সবাই দেখলেন 3 দিন একই সাহাবী। সুবহানাল্লাহ। নবীজি আমার কেমন নবী, কে ঢুকবে সেটাও বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? ইবনে ওমর রাদিয়াল্লাহু ওই ব্যক্তি, ওই সাহাবীর ঘরে গিয়ে মেহমানদারি করলেন। 3 দিন থাকার পরে বললেন, চাচা মিশন ফেইলড, 3 দিন ছিলাম আপনার ঘরে, কোনো কাজ হয় নাই। কি বাবা, কেন ছিলা, কি কাজ হয় নাই? আমি জানি আপনাকে নবীজি 3 দিন প্রিডিক্ট করেছেন, ভবিষ্যৎবাণী দিয়েছেন যে আপনি জান্নাতি। আমি দেখলাম 3 দিন আপনার ঘরে থেকে আপনি কি করেন? তাহাজ্জুদ বেশি পড়েন, টাকা পয়সা বেশি মানুষকে দান করেন, কি আমলের বদৌলতে নবীজি আপনাকে জান্নাতি বলেছেন? আমার জানার বড় তামান্না ছিল, বাট আই ডিডন্ট ফাইন্ড এনিথিং ডিফারেন্ট, আমি ভিন্ন কিছু পাইলাম না, এই জন্য চলে যাচ্ছে। আপনিও যা করেন, আমরা একই আমল করি, ভিন্ন কিছু নাই। সেই সাহাবী তখন ইবনে ওমরকে বলে, ইবনে ওমর শোনো, আমার কোনো ডিফারেন্ট কোনো আমল নাই, কিন্তু মনে রাখবে রে ইবনে ওমর, আমি আমার এই প্রতিটি দিন যখন শেষ করে যখন ঘুমোতে যাই, ঘুম থেকে উঠি, এই হৃদয়ের ভিতরে কোনো মুমিন কোনো ব্যক্তির বিরুদ্ধে আমি হিংসা নিয়ে ঘুমোতে যাই না, দিল থেকে সবাইকে মাফ করে দেই, দিল দিয়ে সবাইকে ভালোবাসা বুকে নিয়ে ঘুমোতে যাই, ভালোবাসা নিয়ে আমি জগতের ঘুম থেকে উঠি। সুবহানাল্লাহ বলবেন না? ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন, ওয়ালিযালিক, এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতি বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? একজন মুমিনের হৃদয়ের মূল্য অনেক বেশি ভাই, যদি আপনি সেই হৃদয়টা বানাতে পারেন। ইবনে ওমর সেই সাহাবী কাবা শরীফের সামনে দাঁড়িয়ে বলছেন, ওয়াল্লাহি ইয়া কাবা ইন্নাকি লা হাব্বিল আরদি ইলা, ওয়াল্লাহি ইয়া কাবা মা আ'যামুকি ওয়া আ'যামু হুরমাতুকি ইয়া কাবা, কাবা তোমার কতই সম্মান, তুমি প্রথম স্ট্রাকচারের প্রথম ঘর, এই জমিনে তোমার আগে কোনো ঘর আল্লাহ তৈরি করেন নাই, তোমার অনেক মূল্য, তোমাকে দেখে লোকজন তাকালেই দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন? তোমাকে 7 বার তাওয়াফ করলে গুনাহ মাফ হয়ে যায়, বাট কাবা, আল্লাহকে শপথ করে বলছি, ওয়াল মুমিনু আ'যামু মিনকি আও মিন হুরমাতিকি, কিন্তু একজন মুমিন যদি প্রকৃত মুমিন হতে পারে, দিলটা কুশাদা হয়, দিলটা উজালা হয়, দিলের ভিতরে হিংসা বিদ্বেষ না থাকে, ওই মুমিনের দিল তুমি কাবার থেকে আল্লাহর কাছে সম্মানিত বলেন। সুবহানাল্লাহ। এজন্য ভাইয়ারা, আমাদের দিলটাকে অনেক বেশি বেশি উন্মুক্ত করা দরকার আছে না? নেই? হৃদয়ে হিংসা পোষণ করা যাবে? ছাড় দেন, মানুষকে ভালোবাসেন, অমুসলিমদেরকে ভালোবাসেন, দাওয়াত দেন, দাওয়াত দিয়ে বুঝান যে তুমি যে মূর্তির পূজা করছো ভাই, সে তো আল্লাহর সৃষ্টি, সে খাওয়াতে পারে না, পড়াতে পারে না, চলতে পারে না, কিছু করতে পারে না,
তাও তুমি একটা মূর্তিকে আল্লাহর সমকক্ষ বানায় দিয়েছো। আল্লাহ জুলুম করছো তুমি। একজন হিন্দুকেও খাবারটা দেন কে? আরে জোরে বলেন কে? শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা দেন কে? আমার মুসলমান ভাইরা, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। মুমিনের দ্বিতীয় গুণ হলো মুমিন একে অপরকে দিল দিয়ে ভালোবাসবে। মুমিন হচ্ছে একটা বিল্ডিং এর মতো, একটা ইট দিয়ে আরেকটা ইট দিয়ে দিয়ে যেমন বিল্ডিং তৈরি হয়, মুমিনের হৃদয় হচ্ছে এমন ভাবে একের সাথে অন্যের মিলে থাকতে হবে। রাসূলের সাহাবীরা যখন বুঝতে পারলেন যে ভালোবাসা দরকার, রাসূল তখন বলে, আওয়ালা আদুল্লুকুম আলা আমাল ইযা আমিলতুম তাহাবাবতুম আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী বললেন, সাহাবী আমার, একটা আমলের কথা বলবো কিনা, যে আমলটা করলে তোমাদের হৃদয়ের ভিতরে আল্লাহ মহাব্বা পয়দা করে দিয়ে দিবে। ভালোবাসা তৈরি করার একটা আমল রাসূল শিখিয়েছেন, অব্যর্থ আমল। নবীজির শেখানো আমলের থেকে শ্রেষ্ঠ আমল হইতে পারে না। নবীর টেকনিক, নবীজি বলছেন তোমরা একে অপরকে ভালোবাসবে, একটা আমল শিখে যায়, এই আমল করলে দিলের ভিতরে একে অপরের প্রতি মহব্বত পয়দা করে দিবেন কে? আল্লাহ। এই আমলটা আমরা করতে রাজি আছি তো ভাইরা? জোরে বলেন। এই আমলটা করলে ভালোবাসা পয়দা, ভালোবাসা পয়দা হলে ইমানদার হওয়া যাবে, ইমানদার হলে জান্নাতে যাওয়া যাবে। সুবহানাল্লাহ। সহজ একটা আমল, কিচ্ছু লাগে না। রাসূল বললেন, এক আমলে তোমাদের মধ্যে ভালোবাসা আল্লাহ পয়দা করে দিবেন, তাহলে আফসুস সালাম বাইনাকুম, তোমাদের মধ্যে সালামের ব্যাপক প্রচলন করো, ভালোবাসা তৈরি করে দিবেন কে? সালাম দেন তো আপনারা ভাইরা? ঘরে গিয়ে সালাম দেন? খুব কম। ঘরে গিয়ে সালাম দিবেন, ঢোকার সময় সালাম, সালামের ইন্তজার করবেন না। ইমাম যারা আছেন মুসল্লিদিকে সালাম দিবেন, বড়রা ছোটকে সালাম দিবেন, হাজবেন্ডরা ওয়াইফকে সালাম দিবেন, সন্তানকে সালাম দিবেন। লজ্জায় পড়ে সন্তানরা পরদিন আপনাকে আগে সালাম দিবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনি সালাম না পেয়ে নিজে আর অপেক্ষা করে আছেন, সালাম দেয় নাই, বেয়াদব। ইমামরা মনে করে আমি এত বড় আলেম, এত বড় মসজিদের খতিব, আমাকে সালাম দেয় নাই, অপেক্ষা করে। নাউজুবিল্লাহ কইবেন না? কাউমি মাদ্রাসার হুজুর মনে করে আমি সালাম দিব কাহ, বুঝেন নাই? আলিয়া হুজুর চিন্তা করে আমি কাউমি হুজুরকে সালাম দেবো কেন? মোহব্বত পয়দা হবে। সালাম ইফেক্টিভ এক আমল। ইংল্যান্ডে একবার বিতর্ক হয়েছে, ইংলিশরা আমাদের সালাম নিয়ে ব্যঙ্গ করেছে, আরে তোমরা মুসলমান সবসময় খেলে আসসালামু আলাইকুম কও, আমরা ইংলিশরা, ব্রিটিশরা আমরা সকালে কই গুড মর্নিং, বিকালে কই গুড ইভিনিং, দুপুরে গুড আফটারনুন, এগুলো আমরা বলি, গুড নাইট বলি রাতে। এত ডিফারেন্স আমাদের, তোমরা খালি কো আসসালাম। নাউজুবিল্লাহ বলবেন না? সালামটা শিখিয়েছেন কে? আরো জোরে কে? মুসলিম একজন গবেষক ছিলেন আহমদ দিদাদ, ডক্টর জাকির নায়েকের ওস্তাদ। তিনি বললেন তোমার সাথে তর্ক হবে, বিতর্ক, বহস শুরু হলো, লোকজন বসা। ডক্টর আহমদ দিদাদ ওই ব্যক্তিকে বলেন, ভাই তর্ক বিতর্ক করবো, আগে বলেন তো, যদি আমি আপনার সাথে পাশের ঘর হয় আমার, আপনার ঘর আমার পাশের ঘরে, দুজনের ঘর পাশাপাশি, আমি ঘর থেকে সকালবেলা মনে করেন বের হলাম, তালা মারতেছি, বের হয়ে যাব বাসা থেকে, আমাকে দেখে কি বলবা? সকালবেলা হলে তোমাকে বলবো গুড মর্নিং। এই কথা যখনই বলছে আহমদ দিদাত মোটামুটি গালি যেগুলো তার ভান্ডারে ছিল সব দেওয়া শুরু করছে। আল্লাহু আকবার বলেন। প্রমাণ করার জন্য লোকজন বলল, আহমদ গালি দিচ্ছ কেন? লোকটা তোমাকে না গুড মর্নিংই না বলছে। আহমদ তখন বললেন, ভাই শোনেন, আমি সকালবেলা ফোন পেয়েছি আমার আম্মা মারা গেছে, অথবা আমার দোকান চুরি হয়েছে, হতে পারে কি পারে না? কথা বলছেন না? আমি যখন এই খবর পেয়ে ঘর থেকে বের হচ্ছি, সে আমাকে গুড মর্নিং, গুড মর্নিং মানে শুভ সকাল, কিন্তু আল্লাহর কসম আমার সকালটা শুভ না। এইমাত্র দুঃসংবাদ পেয়ে আমি ঘর থেকে বের হয়েছি, আমার সাথে সে ক্রিটিসাইজ করতেছে, আমাকে বলছে গুড মর্নিং, আমাকে স্যাটায়ার করছে, ক্রিটিসাইজ করছে, আমার মেজাজ গরম হয়ে গেছে, এজন্য গালি দিলাম। লোকজন বলো তুমি কি বলতে দেখা হলে? আহমদ দিদাত বললেন, সকাল হোক, বিকেল হোক, রাত হোক, সন্ধ্যা হোক, দুপুর হোক,
আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন দিতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। বিপদে থাকুক আর খারাপ থাকুক, ভালো থাকুক, শান্তির দরকার মুসলমান বলেন তো আছে না নাই? সব সময় আর ওয়াক্ত, এভরি টাইম উই নিড পিস। আমাদের শান্তির সব সময় দরকার। আল্লাহু আকবার বলেন। And Islam is the complete, balanced and unchangeable religion. ইসলাম হচ্ছে অপরিবর্তনীয়, ব্যালেন্সড, ভারসাম্যপূর্ণ এক ধর্ম, পূর্ণাঙ্গ ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় ইসলাম হচ্ছে আল্লাহর কাছে একমাত্র ধর্ম। মনে রাখবেন মুসলমান ভাইয়েরা, আল্লাহর কাছে মনোনীত একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। এই ইসলামের প্রতিটি ইন্ডিকেশন, ইনস্ট্রাকশন যৌক্তিক, দালিলিক এবং মানুষের জন্য এর থেকে উত্তম আর সমাধান জগতে নাই। এজন্য আমরা ঘরে যখন সালাম দিয়ে বের হব, আবার ঢুকে সালাম দেব, ঘরটাকে হেফাজত করবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম জুনাশ্বরের ভাইয়েরা, যদি আপনি ঘর থেকে সালাম দিয়ে বের হন আর ঘরে সালাম দিয়ে ঢোকেন, আপনার ঘর কখনো চুরি হবে না, ডাকাতি হবে না, ঘরের ভিতরে কোনোদিন অগ্নিকাণ্ড হবে না। সুবহানাল্লাহ। ঘরটাকে নিরাপদ করার দায়িত্ব নিয়ে নিবেন কে? 3 নাম্বার, মুমিন কি করে? মুমিনের গুণ হচ্ছে, মুমিন যখনই কোনো ভুল হয় সাথে সাথে মুমিন তাওবা করে। কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহ তাআলা বলেন আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন ওয়াস-সাজিদুন। আমার বন্ধু মুমিন যে কাজ করে তা হলো যে একজন মুমিন ভুল হলেই আল্লাহর কাছে ক্ষমা চায়, ভুল হলে দেরি করে না। তাওবা বারবার হতে পারে, কিন্তু মুমিন যখনই ভুল হয় তাওবা করে ফেলে। নবীজি আমার বলেছেন তাইব মিনাজ যাম কামান লা যামবালা। একজন ব্যক্তি যখন তাওবা করে ফেলে, ওই তাওবার সাথে সাথে ওই ব্যক্তি এমন হয়ে যায় কেমন যেন ওই ব্যক্তি কোনো গুনাহের কাজই করে নাই। সুবহানাল্লাহ। কেমন যেন কোনো গুনাহ সে করে নাই। তাওবা শর্ত আছে, খালি আস্তাগফিরুল্লাহ বললেই তাওবা হয় না ভাই। যদি আপনি তাওবা সঠিকভাবে করতে চান, শর্ত হলো যে গুনাহ আমি বা আপনি করেছি ওই গুনার প্রতি নাদামা, লজ্জিত হতে হবে। ওই গুনার প্রতি কি হতে হবে? জোরে বলেন, লজ্জিত হওয়া। একটা অন্যায় কাজ, মিশা কথা বলে ফেলছি, আহা মিশা কথা বলে ফেলছি, অন্যায় হয়ে গেছে, এই বোধোদয়, এই রিয়েলাইজেশন থাকতে হবে। আর যদি মিথ্যা কথা বলতে বলতে, মিথ্যাকে প্র্যাকটিস করতে করতে একটাকে ক্রেডিট মনে করি, যেটা আমরা মুসলমানরা এখন মনে করি বাঙালিরা, কথা বলেন ঠিক কিনা? একটু চালাক না হলে কি বাঁচা যায়? কথা বুঝেন নাই আমার মুসলমান ভাইয়েরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বালা, আল্লাহ তাআলা বলেছেন, বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিয়াতুহু ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। তবে হে যারা অন্যায় করতে করতে দিলটাকে খেয়ে ফেলেছে, হৃদয়ের মধ্যে পাহাড় দেয়াল বসে গেছে, আহাতাত বিহি খাতিয়াতুহু, ভুল করতে করতে হৃদয়ের ভিতরে আবরণ ফেলে দিয়েছে, হৃদয়ের ভিতরে মিথ্যা বললে আর হ্যামারিং করে না, কাউকে জুলুম করলে মনে করে ইটস মাই ক্রেডিট, কাউকে মিথ্যা বলে অন্যের বিরুদ্ধে লাগাই দিয়ে মনে করে এটা আমার ক্রেডিট, ইটস কল্ড পলিটিক্স, এটার নাম হলো রাজনীতি। কথা কোন আছে না নাই? জোরে বলতে আছে না নাই? একজনকে বিপদে ফেলে মনে করে এটা আমার কৃতিত্ব। আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তি জাহান্নামের অধিবাসী, সেখানে চিরস্থায়ী থাকবে। নবী বলেছেন এই পৃথিবীতে মুমিন আছো কিনা জানার আলামত, রাসূল বলছেন তুমি কি ঈমানদার কিনা, একটা ঈমানোমিটার আছে। জ্বর হলে, আমার বন্ধু অসুস্থ হলে আমাদের থার্মোমিটার আছে, মাপা যায় জ্বর বেশি না কম, মাপা যায় কি যায় না? স্ক্যান করে হার্টের প্রবলেম আছে কিনা জানা যায়, এমআরআই করা যায়, এক্সরে করা যায়, বিভিন্ন কিছু রোগ ব্যাধি আছে কিনা দেখা যায়। একজন মুমিনের হৃদয়ে ঈমান আছে কিনা তা দেখারও একটা মেশিন আছে। সুবহানাল্লাহ বলবেন না? সেটা কোনো আপনার ডায়াগনস্টিক সেন্টারে যাওয়া লাগবে না, আমার বন্ধু কোনো হসপিটালাইজড হওয়ার দরকার নাই।
আমার রাসূল বলেছেন সহজ একটা উত্তর তুমি দিয়ে দিবা, মুমিন আছো কিনা বুঝতে পারবে। তা হলো ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া আসাআতকা সাইয়্যাতুকা ওয়া আনতা মুমিন। আমার উম্মতেরা মনে রাখবে, যখনই কোনো নেক আমল তোমাকে খুশি করবে, ভালো কাজ করলে তোমার হৃদয়টা উৎফুল্ল হবে, প্রফুল্ল হবে, তোমার হৃদয়ের ভিতরে একটা আনন্দের সঞ্চার হবে। আর কোনো খারাপ কাজ করলে হৃদয়ের ভিতরে ব্যথা লাগবে, আফসোস লাগবে, হৃদয়টার ভিতরে চুরমার হয়ে যাবে, মনে করবে তুমি মুমিন, তা না হলে তুমি মুমিন নও। আমার ভাইয়ের নামাজ ছেড়ে দিলে ব্যথা লাগে কিনা আমি জানি না, মিথ্যা বললে খারাপ লাগে কিনা জানি না, কাউকে ওজনে কম দিলে আমি জানি না কষ্ট লাগে কিনা, নাকি চালাকি মনে করি আমরা। কারো বিরুদ্ধে একজনের সাথে অন্যজনের কানে কান কথা লাগিয়ে দিলে কষ্ট লাগে কিনা আমি জানি না। যদি এই কষ্ট অনুভব না হয়, ইউ আর এর ডেঞ্জার জোন, আপনি খারাপ জায়গাতে আছেন, ইমানটা হারানোর পথে আমরা আছি। কিন্তু বাংলাদেশে এইগুলাই বেশি চর্চা হচ্ছে ভাই, কথা কোন ঠিক না? পরচর্চা, পরনিন্দা, নামিমা, সকল করি আছে না নাই? এবং এগুলোকে ক্রেডিট মনে করি আমরা, এগুলোকে মনে করি চালাকি। আরে এগুলোই তো আমাদের সমাজে বেঁচে থাকার অস্ত্র। নবীজি বলছেন ওয়াইজা আসাআতকা সাইয়্যাতুকা ওয়া আনতা মুমিন, মুমিন আছো কিনা বুঝতে হবে, অন্যায় করে কষ্ট লাগতে হবে, রিপেন্টেন্স, গ্রিফ, এই রিপেন্টেন্স আসতে হবে, অনুতপ্ত হতে হবে। তাওবার প্রথম শর্ত হলো অনুতপ্ত হতে হবে। দ্বিতীয় শর্ত হলো যে অন্যায় করেছি সে অন্যায় কোনোদিন করব না, শপথ করতে হবে কার সাথে, যে আল্লাহর কোনোদিন এই গুনাহ আমি করব না। তার সাথে আপনি যখন ইস্তিগফার পড়বেন, ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ক্ষমা চাই, ক্ষমা চাই, তখনই এর নাম হবে তাওবা। সুবহানাল্লাহ বলবেন না? আর শুধু ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়লেন 100 বার, 500 বার, এইটার নাম তাওবা হলো না। এই জন্য আমার রাসূল বলেছেন তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যে ব্যক্তি তাওবা করলো গুনাহ থেকে কেমন যেন ওই ব্যক্তি কোনো গুনাহ করে নাই। এই জন্য প্রকৃত তাওবার দরকার আমার বন্ধু আছে না নাই? মুমিন কোনো ভুল হলে মাফ চাইতে হবে, কোনো মানুষের সাথে ভুল হলে মানুষের কাছে মাফ চাওয়া দরকার আছে না নাই? আছে। গুনাহ যদি হয় আল্লাহর সাথে রিলেটেড, নামাজ পড়ি নাই মাফ চাইলাম আল্লাহর কাছে, আল্লাহ মাফ করবেন, বাট কারো সম্পদ মেরে খেয়ে ফেললাম, ওই ব্যক্তি না মাফ করলে আল্লাহ মাফ করবেন না। হকুল ইবাদ হলে চতুর্থ শর্ত হচ্ছে অনুতপ্ত হতে হবে, এই গুনাহ করব না শর্ত আল্লাহর সাথে সাক্ষী দিতে হবে। 3 নাম্বার ইস্তিগফার পড়তে হবে, ইস্তিগফার, ক্ষমা চাই বলতে হবে। আর যদি এই হকটা কোনো মানুষের সাথে জড়িত হয়, ওই মানুষের কাছ থেকে হক আদায় করে নিতে হবে, তা না হলে আল্লাহ তাআলা এই হককে মাফ করবেন না। আমার মুসলমান ভাইরা, তার চতুর্থ যে গুণ মুমিনের তা হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। মুমিনের চতুর্থ গুণ হচ্ছে মুমিন লাগু কথা, বাজে কথা, অযাচিত কথা থেকে মুমিন নিজেকে নিরাপদ রাখে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমার মুসলমান ভাইরা, মানুষ বিপদে পড়ে তার কথার মাধ্যমে। এই পৃথিবীতে একটা কথাও বের হয় না, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, কোন কথা জবান থেকে বের হয় না, কেউ না শুনলেও শুনেন কে। এই জন্য কথা খুব হিসেব করে বলতে, কথা আপনাকে সম্মানিত করে, কথা আপনাকে বিপদেও ফেলে, আছে না নাই? কথা বেশি বললে খবর আছে না নাই? দুনিয়াতে আল্লাহ তাআলা লাঞ্ছনার জীবন দিয়ে দেন, কথা কন ঠিক না? এই জন্য কাউকে কথা দিয়ে আঘাত করা যাবে না। কবি সেজন্য বলছেন যারা হাতুস সিনানি লাহাল তিয়াম ওয়ালা ইলতামু মা জারাহাল লিসান, তরবারি দিয়ে আঘাত দিলে সেই তরবারির আঘাত দিয়ে আঘাতের সেবা করা যায়, সেলাই দিয়ে সেটাকে রিউড করা যায়, কিন্তু কথা দিয়ে আঘাত দিলে তা আর ফেরত নেওয়া যায় না। আল্লাহু আকবার বলে। নবীজি বলেছেন আল মুমিনু মান সালিমাল মুমিনুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুমিন তো হলো সে যার জবান থেকে এবং যার 2 হাত থেকে অন্য মুমিন মুসলমান নিরাপদ। যার জবান থেকে কেউ নিরাপদ না, ওই ব্যক্তি কোনোদিন মুমিন হতে পারে না। আমাদের সমাজে গালিগালাজ আসে না নাই? আছে।
অনেক ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে মুখটা খারাপ, গাড়ির ড্রাইভাররা, হ্যান্ডেলম্যান কি বলে, কন্ডাক্টর যারা আছে, ভাষা খারাপ, কথা কোন আছে না নেই? কথায় কথায় মাকে তুলে গালি দেয়, কথা বলার আছে না নেই? যেই কথা বলে সে অর্থই জানে না, একটু চিন্তাও করে না কি বললাম। একজন ভাইয়ের মাকে নিয়ে কথা বলছে, মা তো কোনো অন্যায় করে নাই, বাপ তো অন্যায় করে নাই, কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল বলেছেন, খবরদার, বলো তো আমাকে পৃথিবীর সব থেকে গরিব মানুষটা কে? রাসূলের সাহাবীরা বললেন, গরিব মানুষ হলো মান লা দিনার ওয়ালা দিরহাম, যেই ব্যক্তির দিনার নাই দিরহাম নাই, ওই মানুষটা সব থেকে গরিব। যার টাকা নাই পয়সা নাই সেই মানুষটা সব থেকে কি, কথা বলেন না, সব থেকে গরিব কে? যার টাকা নাই পয়সা নাই। রাসূল বললেন, না না না, কিয়ামতের দিন ওই লোকটা গরিব হবে না যার টাকা নাই পয়সা নাই, বরং কিয়ামতের দিন গরিব হবে ওই ব্যক্তি যার আমলের জাহাজ আছে। জাহাজ পরিমাণ আমল নিয়ে ওই ব্যক্তি উহুদ পরিমাণ আমল নিয়ে কিয়ামতের দিন উঠবে। অনেক সম্পদ থাকবে, অনেক আমলের নেক আমল থাকবে। কি থাকবে জোরে বলেন না? আমি খুব অল্পের মধ্যে কথা শেষ করছি। খুব বেশি নেক আমল থাকবে তার, কিন্তু ওয়াহুয়া সাব্বা আখাহ, কিন্তু এই লোক করছে কি? জবান দিয়ে এক লোকে গালি দিছে, অমুককে ধমক দিছে, অমুকের বিরুদ্ধে গীবত করেছে, অমুকের বিরুদ্ধে নামিমা সকলকুরি করছে, অমুকের বিরুদ্ধে পেশ লাগাইছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বিশাল আমলের জাহাজকে কেন্দ্র করে নেক আমলগুলো কেটে কেটে যাকে গালি দিয়েছে তার আমল নামায় দিতে শুরু করবেন। আল্লাহু আকবার বলেন। আল মুফলিস, প্রকৃত কপর্দক শূন্য চই মানুষ, যে বিশাল আমলের নেক আমলের বোঝাই করা জাহাজ নিয়ে কিয়ামতের দিন উঠবে, কিন্তু জবানের কারণে, গালিগালাজের কারণে, মিথ্যা বলার কারণে, চকলকুরির কারণে আমার আল্লাহ তার নেক আমলকে, যাকে গালি দিয়েছে, যার বিরুদ্ধে কথা বলে দিতে থাকবেন, এমনকি দিতেই দিতে তার আমলটা নিঃস্ব হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। এজন্য গীবত বেশি বেশি করা লাগবে না, করা যাবে না। কোনটা জোরে বলেন? গীবত করা যাবে না। নিজেকে নিয়ে থাকেন, কে কি করলো তার সম্পর্কে আপনাকে কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন না, মোটেও না। আল্লাহ সমাজ এই দিক গেছে, আমি অন্যদিকে গেলে কেমন হয় এটা আল্লাহ জিজ্ঞাবেন না। আল্লাহ জিজ্ঞেস করবো আন হায়াতি ফিমা আফনাত, বান্দা তার আমল কোথায় জীবনটাকে ব্যয় করেছে, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তার যৌবন কোথায় ব্যয় করেছে, কোথা থেকে সম্পদ ইনকাম করেছে, কোথায় ব্যয় করেছে, এলিম অনুযায়ী আমল করেছে কিনা, এই 5টা প্রশ্ন জিজ্ঞেস না করে আল্লাহ এক কদম আগাতে দিবেন না। ইউ উইল বি আস্কড অ্যালোন, আপনাকে একাই জিজ্ঞেস করা হবে। এজন্য কারো গীবত আমরা করব, কারো বিরুদ্ধে অন্যের কান ভারী করব, পারবেন তো ইনশাআল্লাহ? ভাইরা, এই কাজ যেন না করি, তাহলে আমরা প্রকৃত মোমেন, জগতের মানুষ আমাদেরকে দেখে দেখে ইসলাম গ্রহণ করতে বাধ্য হবে। যেটা বলেন সুবহানাল্লাহ। ওরা ইসলামের সৌন্দর্য দেখছে না। আফসোসের সাথে বলি, বিদেশে ইউরোপিয়ান কান্ট্রিতে ইসলামকে নিয়ে গবেষণা করা হয়েছে যে পৃথিবীর মুসলমানরা কোরআনকে কত বেশি মানে। দেখি তো, দেখেছে কোরআনের কয়েকটা সাবজেক্ট, ইসলাম হচ্ছে কেবল আমল না, ইবাদত না, ইবাদত, মুআমালাত, মুআশারাত। একটা হলো ইবাদত, নামাজ রোজা হজ যাকাত। মুআমালাত, লেনদেন, টাকা পয়সার ট্রানজ্যাকশন, কথা কোন আছে না নাই? 2 নম্বর মুআশা, 3 নম্বর মুআশারাত, মানুষের সামাজিক আচরণ, ব্যবহার, প্রতিবেশীর হক আদায়, ছোটকে বড়কে শ্রদ্ধা সম্মান ভালোবাসা, এই যে ট্রানজ্যাকশনগুলো তারা দেখিয়েছে ইবাদত বাদ দিলে, ঈমান নামাজ রোজা হজ যাকাত বাদ দিলে মানুষের আচরণ, লেনদেন, এই ক্ষেত্রে পৃথিবীর 20টা রাষ্ট্র যারা ইসলামকে মানে, প্রথম 10টার মধ্যে মুসলমান একটাও নেই। নাউজুবিল্লাহ কইবেন না ভাই? আমি বুঝাতে পেরেছি আপনাকে? লেনদেনের সেহাত, ট্রান্সপারেন্সি, অর্থাৎ স্বচ্ছতা, দুর্নীতি মুক্ত থাকা,
মানুষের অধিকার রক্ষা করা, আইনের শাসনকে কায়েম করা, প্রতিবেশীর হককে আদায় করা, বিক্রেতা আর ক্রেতার হককে সঠিক জায়গায় নিয়ে যাওয়া, শিশুর অধিকার দেওয়া, প্রতিবন্ধীর অধিকার দেওয়া, মুরব্বীর হক আদায় করা, এই সবগুলো দিক থেকে 10টা কান্ট্রির মধ্যে একটা মুসলমান নেই, সব হচ্ছে অমুসলিমরা। আল্লাহু আকবার। কোরআন বলছে মিথ্যা বলো না। ইংল্যান্ড আমেরিকার আইন আদালত কোর্টে মিথ্যা কথা নাই। আমাদের আইন আদালতে মিথ্যা ছাড়া সত্য খুঁজে পাওয়াই যায় না। কথা কোন আছে না নাই? জোরে কোন ভুল বললাম ভাইয়েরা? আমার মুসলমান ভাইয়েরা, মোমেনদের গুনাগুণ কি? পঞ্চম গুনাগুণ হচ্ছে তাসদীক বিল গায়ব। ইমানদার হচ্ছে গায়বের প্রতি বিশ্বাস করবে। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন হচ্ছে ওই ব্যক্তি যে গায়বে বিশ্বাস করে, অদৃশ্যে বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন, জাহান্নাম রেখেছেন, পরকাল রেখেছেন, পুলসিরাত রেখেছেন, আমার বন্ধু কবর আযাব রেখেছেন। সবগুলোতে বিশ্বাস করতে মুমিন। তা না হলে মুমিন ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে। পঞ্চম গুণ মুমিনের আল হিরস আলা তারকি মুলাজ্জাতিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার যে স্বাদ, দুনিয়ার যে অ্যাট্রাকশন, মুমিন ব্যক্তির কোন পৃথিবীর কোন কাজ তাকে আল্লাহ থেকে সরাতে পারে? জোরে বলেন পারে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো নামাজ আছে। কথা কোন ঠিক কিনা? নামাজ সে ছেড়ে দেয় না রাজনীতির কারণে, কিন্তু আমরা দেখতে পাই বাংলার মুসলমান কোনদিন ফজরের নামাজেও জামাতে খুঁজে পাওয়া যায় না, কিন্তু যেদিন নির্বাচন, নির্বাচনে নেতাকে জেতানোর জন্য তাহাজ্জুদ নামাজও পড়ে ফেলে আসে না। না কথা বোঝেন তো আমার? ভোর রাতে কাজ ঘটায়। যেই লোক জিন্দেগিতে ফজর পড়তে পারে না, তো অসুস্থ, পেট ব্যথা, ভাই ঘুমাইলে চোখে দেখি না, আছে নাই? এই লোক নির্বাচনের রাতে তার ঘুম নাই, নেতাকে জেতানোর জন্য রাতের সব তাহাজ্জুদ যা আছে, কথা বোঝেন নাই, সব আগেই কাম সেরে ফেলে। এটা মুসলমান দেশে হয়, অন্য কোনো দেশে নয়। আজকে হিন্দুরা বলে আল্লাহ, এই হচ্ছে মুসলমান, প্রার্থী মুসলমান, ভোটারও মুসলমান, প্রিজাইডিং অফিসারও মুসলমান, সব তো মুসলমান ছিল, বাট আমরা তো ভোট দিতে পারি না। আল্লাহ এটা মুসলমানের সব সিনে নিয়েছে, আছে না নাই? কষ্ট পাচ্ছেন আমার কথায়? রাজনীতির কথা বলি না, এই কালচার তো যুগ যুগ থেকে চলছে। কোনো পার্টির বিরুদ্ধে বলছি না, আমি বলছি আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে বলছি। আমরা মুসলমান হয়ে যে আমল করছি তার বিরুদ্ধে। এই সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসা দরকার, আছে না নাই? ক্ষমতা চিরদিন থাকবে না। আমার ভাইরা, বিনয়ের সাথে বলছে, এর জন্য আমরা যারা আজকে এই কাজ করছি, নেতা কালকে আমাকে বলে আরেকটারে নিবে, কিন্তু আল্লাহর সাথে আমরা যদি সম্পর্ক জুড়তে পারি গভীর রাতে, ওই আল্লাহ আমাকে কোনোদিন ছাড়বেন না। জোরে বলেন ছাড়বেন না। এজন্য আল্লাহ বলতে রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। মুমিন তো হচ্ছে তারা যাদেরকে কেনা বেচা কোনোদিন আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দিতে পারে না। নির্বাচন হোক আর যাই হোক, আল্লাহর জিকির থেকে আমরা দূরে সরে যেতে রাজি। আমার মুসলমান ভাইয়েরা, ঠিক একইভাবে আমরা মুমিন যারা হবে তাদের হৃদয় হচ্ছে এমন, ওই হৃদয়টার ভিতরে হিংসা থাকবে না, ওই হৃদয়ের ভিতরে কোনো প্রকারের অন্যায়ের চিন্তা থাকবে না। অতএব মুমিনের যে গুণ, কোরআন কারিমে আল্লাহ সূরা মুমিনুনে যা বলেছেন তাই শেষ করে বলে শেষ করা যাবে না। আমরা আজকে একটু অনুষ্ঠান সংক্ষেপ করতে হবে, একটা লিমিটেশন আছে, আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, 10টার বাহিরে আমাদের যাওয়ার সুযোগ নেই। এখন 10 মিনিট সময় আছে, এই জন্য আমরা পাগড়ি প্রদান, দোয়া মোনাজাতের কিছু আনুষ্ঠানিকতা আছে। তো যেই কথাগুলো আমরা সংক্ষেপে বললাম, অন্তত মুমিনের যে গুণগুলো আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, প্রতিবেশীর হক আদায় করা। প্রতিবেশী শুধুমাত্র বাড়ির পাশে যে থাকে সেই প্রতিবেশী নয়, যেই ব্যক্তি আমার পাশের সিটে লোকাল বাসে বসছে সে আমার প্রতিবেশী। কথা বলেন ঠিক কিনা? লোকাল বাসে যে বসছে, পাশে এসে দাঁড়ায় আছে, আমি একটু চ্যাপ্টা হয়ে বসে থাকলাম, ওকে বসতে দিলাম না, এটা আমাদের স্বভাব আছে, আছে না নাই? বরং উচিত হলো আমি একটু সরে বসবো,
একটু সরে জায়গা দিলে জান্নাতে আমার জায়গা বাড়ায়া দিবেন কে? আল্লাহ। নবীজি বলেছেন যে ব্যক্তি দুনিয়াতে এক মুমিনকে বসার সুযোগ দেয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে বসার সুযোগ করে দেন। সুবহানাল্লাহ দেবেন না? আর যিনি যাব উনিও লোকাল বাসে কেউ বসে থাকলে তাকে আগে গিয়ে সালাম দিব। কি দিব জোরে বলেন? যদি বুঝতে পারে লোকটা মুসলমান, সালাম দিব, আসসালামু আলাইকুম বলবো। ওই ব্যক্তির ভিতরে আমার ভিতরে মহব্বতের সম্পর্ক তৈরি করে দিবেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যেমন আমরা সব সময় আল্লাহকে ভয় পাবো, নামাজেও ওই আল্লাহকে ভয় পেতে হবে। কথা কোন ঠিক কিনা? নামাজে আল্লাহকে খুশুর সাথে, খুদুর সাথে। আল্লাহর ভয় কেমন? মানে হাত পা কাঁপবে বিষয়টা এমন না, মানে আমি যেন আল্লাহকে দেখতে পাচ্ছি এমনি নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ কইবেন না? রাসূল বলেছেন ফাইন লাম তারাহু ফাইন্নাহু ইয়ারাক। মুমিন রে, তুমি তোমার আল্লাহকে দেখতে পারো নাই, তোমার সেই শক্তি নাই। মনে রাখবে তোমার নামাজটা কেউ না দেখলে ও দেখছেন কে? আল্লাহ দেখছেন। নামাজে এই ভয় পেতে হবে যে এটা শেষ নামাজ। অজু করে যখন অজু করবেন, শেষ অজু মনে করবেন। বহু মানুষ ঘর থেকে বের হয়েছে অ্যাক্সিডেন্ট। আমার পরিচিত এক লোক, আমি পরিচয় দিচ্ছি না এখন ভাই, নামাজ আল্লাহর ওলি ছিলেন, মুহাদ্দিস ছিলেন। যখন অ্যাক্সিডেন্ট করেছেন বুঝতে পারেন নাই উঠে তার শেষ নামাজ ছিল। মাথায় অপারেশন করেছে, ডাক্তার বেঁধে রাখছে, মাথা নিচু করা যাবে না। হসপিটালের সিটে বসে শুধু অনুরোধ করছে লোকজনকে, ডাক্তারকে হাতে পায়ে ধরি, ভাই একটু বাঁধনটা খুলে দেন, একটু অজু করি, নামাজটা আমি পড়তে চাই। আল্লাহু আকবার বলেন। সে ভাবে নাই যেটা তার শেষ নামাজ। এজন্য আমাদের যখন খুশু খুজুর সাথে নামাজ, বিনয়ের সাথে, ভদ্রতার সাথে, আল্লাহর ভীতির সাথে, আনুগত্যের সাথে নামাজ পড়তে পারা যাবে না ইনশাআল্লাহ। প্রকৃত মুমিন সফল সে যে নামাজে বিনয়ী, নামাজে একনিষ্ঠ, নামাজ এটা শেষ নামাজ পড়ছে, সলাতুল বিদা, বিদায়ী নামাজ করে প্রত্যেকটা নামাজ পড়তে হবে। আপনি এটা বলতে পারবেন না যে ফজরের নামাজ ঠিক মতো পড়বো, এখন তাড়াতাড়ি পড়ে লাই। আমি বলতে পারবো না যে আমি কাল থেকে ঠিক মতো নামাজ পড়বো, যাওয়ার পথেও দুর্ঘটনা ঘটতেও পারে। আছে না নাই? বহু উদাহরণ আছে ভাই। এজন্য প্লিজ, প্রকৃত মুমিন সফল হবে তখন সে নামাজে আল্লাহকে ভয় করবে। তারপরে কথা চলে আসছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। জবান দিয়ে কাউকে কখনো কষ্ট দিব? জোরে বলেন দিব? যদি দেই, কিয়ামতের দিন কিন্তু আমলগুলো কেটে কেটে আল্লাহ আমাকে ফকিন্নি বানায় দিবেন। যত আমল থাকুক কাজে আসবে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। যাকাত ঠিক মতো আদায় করতে হবে। একটা স্ট্যাটিস্টিক বলছে বাংলাদেশে প্রতিটি গ্রামে মিনিমাম 10 জন কোটিপতি আছে। এই জোনাসরে 10 জন কোটিপতি আছে না নাই? বলেন না। একজন কোটিপতির যাকাত আছে 2.5 লাখ টাকা। 10 জন কোটিপতির তো 25 লাখ টাকা প্রতি বছর এক গ্রামে যাকাত আসে। যদি এই জোনাসরে 25 লাখ টাকা যাকাত প্রতি বছর দেওয়া হয়, 10 বছর পরে কি আর গরিব একজন পাওয়া যাবে? যদি আমরা সিস্টেমেটিক্যালি এদেরকে ধনী বানায় দেই, অর্থাৎ ব্যবসায়ী বানায় দেই, সিএনজি কিনে দেই, দোকানপাট করে দেই, সেলাই মেশিন কিনে দেই, গবাদি পশু কিনে দেই, একটা ফার্ম করে দিই, ফার্মের মোরগের পারা যায় কি যায় না? আল্লাহ বলতেন তারাই সফল। বাট আমরা যাকাতকে হাইড করি, কর দেই ঠিক, যাকাতকে জরিমানা মনে করি। কথা বলেন ঠিক কিনা? এই কাজ করা যাবে না। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। সফল মুমিন হচ্ছে সে যার অঙ্গকে, তার গোপন অঙ্গকে হেফাজত করে। কার জন্য? জোরে বলেন। গোপন অঙ্গকে রাসূল বলেছেন যে ব্যক্তি মাইয়াদমানুলি মা বাইনা শাফাতাইহি, যেই ব্যক্তি ওয়াফাখিজাইহি আদমানু লাহুল জান্নাহ, যে ব্যক্তি আওকামা কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি তার 2 ঠোঁটের মাঝখানে, ওই যে জবানের কথা বললাম এইটাকে, আর 2 যে তার উরু আছে এর মাঝখানের যে অঙ্গকে গ্যারান্টি দিতে পারে আল্লাহর জন্য হেফাজত করবে, আমি নবী তার জন্য জান্নাতের গ্যারান্টি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আর প্রকৃত মুমিন হচ্ছে আমানতকে খেয়ানত করে না। আমানতকে আল্লাহ দিয়েছেন আসমানকে, পাহাড়কে, জমিনকে, কেউ নেয় নাই। ফাহামালাহাল ইনসান। আমানতটা কাঁধে নিছে কারা? ইনসান, মানুষ। এজন্য আমাদের মূল্য বেশি, পাহাড়ের থেকে মূল্য বেশি। আল্লাহ বলছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল,
যদি এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম, তুমি দেখতে খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, থরথর করে কেঁপে ধ্বংস হয়ে যেত। কিন্তু এই কোরআনকে আল্লাহ তাআলা আমাদেরকে গ্রহণ করার, ধারণ করার ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? হাফেজে কোরআন 4 জন আজকে তৈরি হয়ে গেছে। প্রতি বছর বাংলাদেশে 25,000 হাফেজে কোরআন তৈরি হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ তাআলার এক একটি জীবন্ত ইসলামের নিদর্শন হচ্ছে হাফেজে কোরআনরা। এরা আজকে এখানে আছে, আমরা দোয়া করি যেন এই কোরআনকে আমল করতে পারে, বলে না আমিন। কোরআন হেফজ হয়ে গেছে, জাস্ট একটা জিনিসের বাকি আছে, তা হচ্ছে আহাল্লা হালালা ওয়া হারামা হারামা। নবীজি বলেছেন মান কারা আল কোরআন ওয়াস্তাজহারা, যে ব্যক্তি কোরআন পড়বে, মুখস্থ করবে, ওয়া আহাল্লা হালালা ওয়া হারামা হারামা, হালালকে হালাল বলবে, হারামকে হারাম বলবে, আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, আল্লাহ তাআলা এই কারণে তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধুমাত্র তাকে না, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এই মানুষগুলো কেবলমাত্র নিজেই জান্নাতে যাবে না, শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত আলাইহিন নার, এমন 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। আমরা দোয়া করি আমার ভাইদেরকে আল্লাহ তাআলা যেন আমলের তৌফিক দেন, কোন আমিন। তারা যেন কোরআনকে বিক্রি করে না দেয়, কোন আমিন। এই মাদ্রাসাকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন, আমিন। এই জন্য আমার ভাইয়েরা, আমি আপনাদের কদমে হাত দিয়ে বলি, বিনয়ের সাথে বলি, আমার মুরব্বী যারা আছেন, আমরা কাল থেকে সালামের প্র্যাকটিস করতে পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন, ভুল করবেন না। যে ব্যক্তি সালাম দেয় সে ছোট হয় না। নবীজি বলছেন ওয়া হুয়া বারিয়ুম মিনাল কিবির, যে ব্যক্তি সালাম দিয়ে স্টার্ট করে ওই ব্যক্তি অহংকার থেকে মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আর অহংকার আল্লাহর চাদর, এটা নিয়ে টানাটানি করা যাবে না। প্লিজ যারা মুরব্বী আছেন, ছোট ছোট বাচ্চাদের সালাম দিবেন, যুবকদের সালাম দিবেন। খালি এরা বেয়াদব, মোবাইল টিপে ধ্বংস হয়ে গেছে, জাহান্নামে চলে গেছে, এমন বদদুয়া দিবেন না। কাছে ডাকবেন, আব্বু এদিকে আসো, আমার কত সুন্দর ছেলেটা, এদিকে আসো। তুমি কার ছেলে? অমুকের ছেলে, তোমাকে তো অনেক ছোটবেলা কোলে নিছি। যখন এই কথা বলবেন, ওই ছেলেকে আপনার সামনে মোটরসাইকেলের স্টার্ট আরো পিকআপ বাড়ায় দিয়ে যাইতে পারবে? মুরব্বীরা কথা বলেন না, পারবে? তো অগবদ দোয়া দিয়েন না, এরাই আপনার নেক্সট জেনারেশন, এরা আপনার দোয়া দরকার, তাদের দরকার, তাদের দোয়া কবরে আমাদের পৌঁছানোর দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে এইরকম একটি সমাজ, যেই সমাজে আমাদেরকে দেখে দেখে যেন অন্যরা শিখে, সেই সমাজ প্রতিষ্ঠার তৌফিক দান করুন, আমিন। এই মাদ্রাসার জন্য দোয়া করি আমরা। অনেকে আপনারা কন্ট্রিবিউট করেছেন, আপনারা আরও করবেন। মাদ্রাসা এটা যেন এলাকার হেদায়াতের মারকাজ হয়, বলেন আমিন। আজকে আমরা এখনই নাম ঘোষণা হবে, যে হাফেজে কোরআনরা আছেন তাদেরকে আমরা পাগড়ি পরাবো, সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যমে আমরা মাহফিলকে সমাপ্ত করবো ইনশাআল্লাহ। যারা হাফেজে কোরআন